ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল দীপ্রতীক্স ওয়ার্ল্ড। আর আজকে আমি একটা সফট উইন্টার মেকআপ লুক দেখাবো, যেটাতে একদমই নো মেকআপ লুক থাকবে। কোনো মেকআপ ইউজ আমি করবো না, জাস্ট মিনিমাল যেটুকুনি দরকার সেটুকুনি। তো আমি একটা ওভার সাইজ টি শার্ট ওয়্যার করে নিয়েছি। তো চলুন এবার ভিডিওটা শুরু করা যাক। তো সঙ্গে থাকুন আর পুরো ভিডিওটা দেখতে থাকুন, স্কিপ না করে। তো প্রথমেই আমি অ্যালপসকুটেন্সে একটা টোনার ইউজ করে নিয়েছি। টোনারটা আমার কারেন্ট ফেভারিট, আমি আগেও বলেছি। যারা আমার ভিডিও রেগুলারলি দেখেন তারা জানেন। তো দেন আমি এবার ময়েশ্চারাইজারের জন্য নিভিয়া ইউজ করছি, নিভিয়া সফট যেটা সেটা। তো এটা অ্যাপ্লাই করে নিয়ে আমি 2 থেকে 5 মিনিট আমার স্কিনটাকে অ্যাবজর্ব হওয়ার জন্য রেস্টে রাখবো। দেন আমি আমার মেকআপটাকে স্টার্ট করব। যেহেতু উইন্টার, তো নিজের স্কিনটাকে হাইড্রেট রাখাটা খুব দরকার, তার জন্য বেশি করে জলও খেতে হবে আর ময়েশ্চারাইজার তো মাস্ট। তো আমার এটা অ্যাপ্লাই করা হয়ে গেছে। এবার আমি কিছুক্ষণ রেস্ট দেওয়ার পর এখানে পার্পেলের যে গোল্ড অয়েলটা হয় 24 ক্যারেট, ওই অয়েলটাকে আমি ইউজ করে নিচ্ছি। তো এটা খুব অল্প পরিমাণই লাগে। দিয়ে আমি এটাকেও ভালো করে ব্লেন্ড করে নেবো। এতে করে যে বেসটা তৈরি হবে মেকআপের, সেটা কিন্তু খুব সুন্দর ফ্ললেস তৈরি হবে আর স্কিন একদমই ড্রাইও হবে না। দেন আমি এখানে একটা সুইস বিউটির কনসিলার নিয়ে নিচ্ছি আমার আবার আইলিডে, আর যেখানে যেখানে একটু পিগমেন্টেশন আছে আমি সেখানে সেখানে ইউজ করে নেব। খুব অল্প প্রোডাক্টই লাগবে, যত কম ইউজ করা যায়। দেন আমি একটা বিউটি ব্লেন্ডার দিয়ে এটাকে ভালো করে ব্লেন্ড করে নেব। যে কোনো প্রোডাক্টে ভালো করে ব্লেন্ড করতে হলে কিন্তু একটু ধৈর্য ধরে করতে হবে, না হলে কিন্তু সেটা ফিনিশিংটা খুব ভালো আসবে না। আর আমি যদি প্রফেশনাল মেকআপ আর্টিস্ট নই, তো সেই কারণে আমার একটু সময় লাগে। দেখতেই পাচ্ছেন আমি ভালোভাবে ব্লেন্ড করে নিয়েছি। দেন আমি ভালো করে ব্লেন্ড করে নেওয়ার পরে এবার আসছে ফাউন্ডেশনের পালা। তো ফাউন্ডেশনের জন্য আমি ফিটমির এই ফাউন্ডেশনটাকে ইউজ করে নিচ্ছি। এটা একদমই লাইট ওয়েট আর এটা আমার স্কিনের সাথে একদম ম্যাচিং। তো আমার শেড নাম্বার হচ্ছে 228। আমি খুব অল্প প্রোডাক্টই ইউজ করবো, কেন কি আমি আপনাদেরকে প্রথমেই বলেছি যে নো মেকআপ লুক আমি আপনাদের সাথে শেয়ার করছি। তো এবার আমি সেম বিউটি ব্লেন্ডার দিয়ে এটাকে ব্লেন্ড করে নেবো ভালো করে। তো দেখতেই পাচ্ছেন এটা একদম আমার স্কিন টোনের সাথে ম্যাচিং করা, আর আমার শেড নাম্বার হচ্ছে 228। তো আমি ভালো করে এটাকে ব্লেন্ড করে নেবো। যে স্কিন টোনের সাথে ম্যাচিং করে ফাউন্ডেশন কিনলে কিন্তু মেকআপ লুকটা বেশি ভালো লাগে। তো এবার আমি ফাউন্ডেশনটাকে সেট করার জন্য ফেসেস ক্যানাডার একটা কম্প্যাক্ট পাউডার ইউজ করছি। আর এটা আমি সারা ফেসে কিন্তু ইউজ করব না, জাস্ট আন্ডার আই আর আইলিড আর আমার মাউথ এরিয়াতে আমি এটাকে অ্যাপ্লাই করে নেব। কেন কি এই জায়গাগুলো একটু ক্রিজ হয়ে যাওয়ার সমস্যাটা থাকে, দ্যাটস ওয়াই আমি এখানেই এটাকে অ্যাপ্লাই করব। আর আইব্রোর জন্য আমি এখানে NY এর একটা আইব্রো পেন্সিল পাওয়া যায়, সেটাকে ইউজ করছি। তো NY এর যত প্রোডাক্ট থাকে আর পার্পেলের যত প্রোডাক্ট থাকে, সেটা কিন্তু পার্পেল বলে একটা অ্যাপস আছে, আপনারা ওখানে পেয়ে যাবেন। দেন আমি স্পুলি দিয়ে এটাকে সেট করে নিচ্ছি আইব্রোটাকে। তো দেখতেই পাচ্ছেন একদম ন্যাচারাল একটা আইব্রো এসছে। দেন আমি চোখের জন্য এখানে এলস কসমেটিক্সের একটা যে মিনি আইশ্যাডো প্যালেটগুলো হয়, সেখান থেকে একদম যে ডার্ক শেডটা আছে সেটাতে জাস্ট একটুখানি আমি হালকা করে অ্যাপ্লাই করে নেবো, যাতে একটা পিঙ্ক কালার টাইপের আসে আইলিডে। খুব বেশি আমি অ্যাপ্লাই করবো না, জাস্ট একদম হালকা। তো দেখতেই পাচ্ছেন একদমই অল্প লাগিয়েছি। তো আমি ভালো করে একটা অ্যাঙ্গেল ব্রাশ দিয়ে আমি ভালো করে এটাকে ব্লেন্ড করে নেবো। তো এই ব্রাশগুলো আমি আগেও বলেছি পুনা স্টোরের, ভীষণ ভালো। আর আমি একটু শিমারি একটা শেড দিয়ে জাস্ট একটুখানি আইয়ের যে মিডিল পোর্শনটা আছে সেখানে জাস্ট একটু লাগাবো, খুব বেশি লাগাবো না, কেন কি খুব বেশি লাগালে ওভার মনে হবে। তো দেখতেই পাচ্ছেন একদম সিম্পল একটা আই লুক। তো আমি এখানে আইলাইনারের জন্য ফেসেস ক্যানাডার একটা কাজল পাওয়া যায়, ভীষণ ভালো কাজলটা। তো এটার সাথে একটা স্মাজারও থাকে, কাজলটার উল্টো দিকেই স্মাজারটা থাকে। তো এটা দিয়ে আমি একটা লাইন ড্র করে নিচ্ছি, ড্র করে নিয়ে যে স্মাজারটা থাকে সেটা দিয়ে স্মাজ করে দেবো। তো আমি একটা স্মাজড আইলাইনার লাগাচ্ছি, কেন কি খুব বেশি একদম ডিপ এখন আর কেউ লাগায় না, একটু স্মাজ করে লাগালেই কিন্তু বেশি ভালো লাগে। তো সেই কারণে আমি একটু স্মাজ করে নিচ্ছি, দেখতেই পাচ্ছেন ভীষণ ভালো এই আইলাইনারটা। আপনার কাছে আইলাইনার কাম কাজল আপনারা বলতেই পারেন, ভীষণ ভালো। আপনারা ফেসেস ক্যানাডার প্রোডাক্ট, এটা চাইলে পার্পেল, নাইকা যে কোনো জায়গা থেকেই আপনারা পারচেস করতে পারেন এটা। তো আমি ভালো করে ব্লেন্ড করে নিচ্ছি আর হালকা একটু উইংসও বানাবো। দেন ভালোভাবে এটাকে আমি ব্লেন্ড করে নিচ্ছি।
মাছ করে নেওয়ার পর আমি সেম আমার যে অপর আইসটা আছে সেটাকেও আমি অ্যাপ্লাই করে নিচ্ছি কাজলটাকে ভালো করে। তো দেখতেই পাচ্ছেন কোনো রকেট সায়েন্স নেই, একদম নর্মালভাবেই আমি এটাকে অ্যাপ্লাই করে নিয়েছি, হালকা একটু উইংস বানিয়ে নিয়েছি। দেন এবার আমি মাস্কারার জন্য কোলোসিলার মেবলিনের যে কোলোসিল ওয়াটারপ্রুফ মাস্কারাটা আছে আমি সেটাকে অ্যাপ্লাই করে নিচ্ছি। আমি ফলস ল্যাশ লাগাবো না, তো আমি আপার ল্যাশ আর লোয়ার ল্যাশ দুটোতেই মাস্কারাটাকে ভালো করে অ্যাপ্লাই করে নেব। এই মাস্কারাটাও কিন্তু খুবই ভালো, নো ডাউট ভালো, আপনারা চাইলে পারচেস করতে পারেন, ভীষণ ভালো। দেন যেহেতু উইন্টার চলছে একটু পিঙ্ক পিঙ্ক গাল কিন্তু খুবই ভালো লাগে। তো আমি এখানে সুগারের একটা ব্লাশ ইউজ করছি, তো আমি একটু নোজেও লাগাতে বেশি পছন্দ করি, তো আমি ভালো করে একটু বেশি করেই ব্লাশটা আজকে লাগাবো, কেন কি একদমই বেশি যেহেতু মেকআপটা করিনি, বাট ব্লাশটা একটু বেশি লাগালে কিন্তু উইন্টারে বেশ ভালোই লাগে। তো ব্লাশটাকে আমি ভালো করে অ্যাপ্লাই করে নিচ্ছি। তো এটার কালারটাও কিন্তু খুব পিগমেন্টেড, এটা কিন্তু ডাস্কি স্কিন টোন যাদের আছে তারাও আপনারা অ্যাপ্লাই করতে পারেন। দেন আমি এখানে জাস্ট একটুখানি হাইলাইটার নেবো, খুব বেশি জায়গায় হাইলাইটারটা আমি অ্যাপ্লাই করবো না, জাস্ট নোজে আর চিক বোনটাতে আমি একটু অ্যাপ্লাই করে নেবো। দেখতেই পাচ্ছেন খুব সুন্দর হাইলাইটারটা, অল্পতেই খুব সুন্দর একটা রেজাল্ট দেয় আপনাদেরকে। তো আমি আমার চিক বোনে একটুখানি আঙুল দিয়ে হাইলাইটার অ্যাপ্লাই করে নিচ্ছি। তো এই হাইলাইটারটাও কিন্তু খুব পিগমেন্টেড। দেন আমি এখানে সেটিং স্প্রের জন্য NY এর একটা সেটিং স্প্রে ইউজ করে নিচ্ছি। তো যেহেতু সবই লিকুইড প্রোডাক্ট ইউজ করেছি আর আমি পাউডার দিয়ে খুব একটা সেটিং করিনি, তো সেটিং স্প্রেটা জরুরি ছিল। এই সেটিং স্প্রেটাও কিন্তু খুব ভালো, এটা আপনারা purple.com এ পেয়ে যাবেন। আর আমি লিপস্টিকের জন্য এখানে পার্পেলের একটা লিপস্টিক ইউজ করছি, শেড নাম্বারটা আমার ঠিক মনে নেই, আমি ডিসক্রিপশন বক্সে লিঙ্কটা দিয়ে দেবো। তো আমার লুকটা লিপস্টিক লাগালেই যেহেতু কমপ্লিট হয়ে যাবে। তো আজকের ব্লগটা আমি এখানেই এন্ড করছি, দেখা হচ্ছে পরে কোনো একটা ব্লগে। ভালো থাকুন, সুস্থ থাকুন, হাসি খুশি থাকুন আর আমার ভিডিওগুলো দেখতে থাকুন। আর আজকের লুকটা আমি হেয়ারটাকে ওপেনই রাখবো, কেন কি উইন্টারে কিন্তু খোলা চুলটাই বেশি প্রেফার করি আমি। আর আমার লুকটা কিরকম লাগছে কমেন্টে জানাতে ভুলবেন না। দেখা হচ্ছে পরে ভিডিওতে। গুড নাইট, টাটা।